গাইবান্ধায় একটি পাগলা কুকুরের কামড়ে চিকিৎসাধীন অবস্থায় 4 জনের মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, চিকিৎসকদের অবহেলার কারণে এই মৃত্যু। এই ঘটনায় আরও 9 জন চিকিৎসাধীন রয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আক্রান্ত সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। দেখে ক্রমেই মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। গাইবান্ধা প্রতিনিধি সুবর্ণ মহন্ত মিথুনের তথ্য ভিডিওতে। সুমন সিদ্দিকী বাবুর রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। গাইবান্ধা সদর উপজেলার কঞ্চিবাড়ি গ্রামে গত কয়েকদিনে একটি পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত হন বহু মানুষ। পরে বিভিন্ন হাসপাতালে অসুস্থ অবস্থায় 4 জনের মৃত্যু হয়। বর্তমানে আহত ও অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও 9 জন। একের পর এক মৃত্যুর ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন পুরো এলাকার মানুষ। কুকুরটা ঠোরের মধ্যে কামড় দিছে, কামড় দেওয়ার পরে নিয়ে গেল, ওইবার রতি নিয়ে গেল, নিয়ে যা গরম পানি করছে, মুড়ে সাবান দিয়ে ধুয়ে দিছে। 4 জন মারা গেছে, মানে মারা যাওয়ার দেখি অবস্থা ইনি আরো আতঙ্ক হয়ে গেছে। 17 জনের 4 জন 5 জন মারা গেছে। যে ভ্যাকসিন যে আমরা পাই না, এতগুলো মানুষ কুকুরে কামড়ায়, তো এখন এই যে সরকারি জিনিস থাকে, লাভটা কি? ওষুধ পাওয়া যায় না, কুত্তে কামড়ে তাই মারা গেল, ভ্যাকসিন পাওয়া গেল না। এদিকে 7ম শ্রেণীর এক শিক্ষার্থীর পায়ে কামড় দিলে আত্মরক্ষার্থে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই কুকুরটি মারা যায়। ঘুরিয়ে আসি, ফির আবার ঠ্যাঙত কামড় মারছি, করার পরে আবার ডাং দিছি, দেওয়া মাত্র আবার উড়িয়ে আসি, আবার ঠ্যাঙত কামড় দিছি, দেওয়ার পরে ডাং দিছি, পরে ডাঙে মারা গেছি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। ওনারা হাসপাতালে এসেছিলেন, সে সময়ে হাসপাতাল থেকে ভ্যাকসিন পেয়েছেন। মানে আমাদের ওই ইয়েটা চলে হচ্ছে 2:30টা পর্যন্ত। তো পরবর্তীতে যারা এসেছেন পরের সময়ে বন্ধ হয়ে যাওয়ার পর, তখন হয়তো এমার্জেন্সি থেকে বা পাশের কেউ বলেছে আগামীকাল আসতে। তো এইটুকু হয়রানি হয়তো বা ওনারা একটু ভোগান্তির শিকার হয়েছেন। দ্রুত আক্রান্তদের উন্নত চিকিৎসা ও পর্যাপ্ত জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহের দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।